গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যা 6টা আর এখন হচ্ছে বাবাই আর রাজের স্ন্যাক্স টাইম। তো ওদের আমি একটু নুডলস বানিয়ে দিয়েছি। আর মাম্মাকে দেখো, ওকে যেহেতু আমি নুডলসটা খাওয়াই না, সন্ধ্যাবেলায় ওটস অথবা সুজি অথবা চিড়ে এইসবই খায়, কিন্তু দাদা ভাইদের কাছ থেকে টেস্ট করে ওর এত ভালো লেগেছে। দেখো, একবার ছোটো দাদা ভাইয়ের কাছ থেকে খাচ্ছে, একবার বড় দাদা ভাইয়ের কাছ থেকে খাচ্ছে। জানি না কেন যত আনহেলদি ফুড সেইগুলোই কিন্তু বাচ্চারা একটু বেশি পছন্দ করে, কিন্তু কি করা যাবে, ওর খেতে ইচ্ছা করছে তাই আজকে একটু বানিয়ে দিলাম ওকে। আর দেওয়া মাত্রই দেখো নিজে নিজে খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর যখন ওকে আমি ওর নিজের খাবারগুলো দিই তখন কিন্তু এত উৎসাহ নিয়ে কোনো দিনও খায় না। হ্যাঁ, খেয়ে নেয়, দুষ্টুমি করে না, কিন্তু এতটা আগ্রহ নিয়ে খায় না। বুঝলো? কি করছো তোমরা? আর এখন বাজে সন্ধ্যা 7:30, আর এই সময়টায় কিন্তু এই দুজনেরই সব থেকে বেশি এনার্জি থাকে আর সব থেকে বেশি খেলাধুলা করে। মাম্মা যেহেতু আজকে নুডলস খেয়েছে তাই খুব বেশি দিইনি, তাই এখন একটু দুধ খেতে দিলাম। আর দেখো মাম্মাকে কত সুন্দর একা একাই খেয়ে নিচ্ছে। মাম্মা কি খাচ্ছ? এখন বাজে রাত 9টা, আমি এসেছি রান্না করতে। আর আমার মাম্মা দেখো এখানে বসে বসে আমাকে হেল্প করছে। রাত 9:30, আমার ছোট পুচকু ডিনার টাইম। লাইটটা দেখলে ভারী ইয়ে লাগে না, স্পিডে খেয়ে নিচ্ছে। তুমি করছো পাটিটা ঠাকুমা দিয়েছে ওই জন্য। হ্যাঁ মা দাও তুমি না জল খেলছো কেন? কেন খেলছো? চলো তুমি খাবে এখন, চলো চলো খেতে হবে। এখন বাজে রাত 10টা, আর এখন আমার মাম্মার ডিনার টাইম। মাম্মা কিন্তু প্রতিদিন ডিনারে দুধ ভাতটাই খায়, কিন্তু আজকে যেহেতু চিকেন হয়েছে তো আমি একটু বেশি করেই করেছিলাম দুপুরে আর রাতে দুবার দেওয়ার জন্য। আর মাম্মাকে দেখো গল্প শুনতে শুনতে কি সুন্দর টাপাটাপ খেয়ে নিচ্ছে জানো ম্যাম। এখন বাজে রাত 10:30, আর এই যে দেখো আমার বিছানা করা কমপ্লিট। এখন আমার মাম্মা ঘুমু দেবে। এই যে আমার মাম্মা শুয়ে পড়েছে। চলো আমার মাম্মা এখন ঘুমু দেবে। মাম্মাকে ঘুমু দেবে। বলো গুড নাইট, বলো গুড নাইট, টাটা।